গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারেস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি আছি, এখনও পর্যন্ত আছি। যাই হোক, সকালে উঠেছি একটু তাড়াতাড়ি, কারণ আজকে তোমাদের কাকা, আজকে কিন্তু দশহরা, মানে দশহরা না, পঞ্চমী। আমি তোমাদের বলতাম না যে আমি ভাত বসাবো না, সেইটা হচ্ছে আজকের দিন, যেটাতে ছানা আসে। তো সেটাই আজকে আজকে হচ্ছে পঞ্চমী। তোমাদের কাকা কিন্তু 8টার মধ্যে বেরিয়ে গেছে পুজো করতে। তারপর একটু ছাতু মুড়ি দিয়েছিলাম আর একটুখানি চা করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছে। তারপরে আমার তো উঠোন ঝাড় দেওয়া ছিল, তো দূরে জল দেওয়া ছিল। তারপরে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম, কালকে শুকায়নি, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। ঠাকুর করে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, দেখো জামা কাপড় সব মেলে রেখে দিয়েছি। কালকে থেকে অনেক জামা কাপড় ভেজা ছিল, সেগুলো মেলে দিয়েছি। ঠাকুরের এখানে ধূপ ধরিয়ে দিয়েছি, তুলসী গাছে জল দেওয়া আমার হয়ে গেছে, ঠিক আছে। উঠোনও ঝাড় দেওয়া কমপ্লিট, ঘরের ঠাকুরকেও ধূপ দেখিয়ে দিয়েছি। আর এখনও 9:30 বাজেনি, তো জল আসেনি, 9টা বাজেনি এখনও। 9:30 জল আসুক, জলগুলো ভরি, কাজগুলো করি আস্তে ধীরে, তাড়াতাড়ি কোনো কাজ করতে পারছি না। যে ক্যামেরাটা ধরে আছে, মানে ফোনটা ধরে আছে না হাতে, খুব হাতে যন্ত্রণা করছে, বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। এই জন্য ছোট্ট ছোট্ট করে শ্যুট করছি, কিছু মনে করো না প্লিজ। আর ঘরেরও সেই অবস্থায়, এই যে ঘরে ধূপ ধরিয়ে দিয়েছি। আজকে এই কাজটাকে একটু পরিষ্কার করব, করে আবার জল পাল্টে জল রাখবো। বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, কিচ্ছু হয়নি ঘরের কাজ। 2 ঘরেরই বিছানার অবস্থা কাহিল। তো এখন শুধু একটু চা বানাচ্ছি, চা খাবো। চা খেয়ে একটু বসে রেস্ট নেব, জল আসবে, জলের কাজ করব, ঠিক আছে। আবার সে পুরনো জায়গায় ফিরে এসেছি। চা দেখেছ, নতুন কাপ দুটো তোমার কাকা থাকলেই বার করি, আর না হলে বার করি না, রেখে দিই, বুঝেছ। ও কিন্তু খেয়েছে কাপে চা, ও কিন্তু কাপে, ওই কাপেই চা খেয়েছে, আমি খেলাম না। ভাল লাগছে না গো কিছু। যাই হোক, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, 9:30 জল এসছে, জল আমরা ভরা হয়ে গেছে, বাইরের জল ভরে দিয়েছি। এই দেখো, এই দেশলাই পুরো জলে ভিজে গেছিলো, কি করে ড্যাম পড়ে গেছিলো, তো ওগুলো একটু রোদে দিয়েছি। জল ভরা টরা সব হয়ে গেছে, আমি এখন ঘরে যাচ্ছি। জামা কাপড়গুলো, এই দেখো এখানে জামা কাপড়গুলো জড়ো করে রেখেছে, এগুলো কাচতে হবে, এর সঙ্গে বিছনার চাদরও যাবে। আর ওই বেসিনটার ওপরেও জল ভরে রেখেছি, বেসিনটা আমি প্রত্যেক দিন কিন্তু মাজি, ঠিক আছে। এদিকেও জল টল সব ভরে রেখে দিয়েছি, জল ভরা সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, বাথরুমেও জল ভরা চলছে, দেখতে পাচ্ছ তো, বাথরুমে জল ভর্তি হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, দিদি এসে গেছে ভাত বসাতে। তোমরা বলছিলে দিদিকে দেখি না কেন, তো দিদি এসে গেছে ভাত বসিতে, ভাত বসিয়ে দিয়ে গেল। তো আজকে যেহেতু পঞ্চমী, আমাদের ভাত বসাতে নেই, তোমরা জানো। তো দিদি এসে ভাত বসিয়ে দিয়ে গেল, তারপরে ভাতটা নামিয়ে নেওয়া হবে, ঠিক আছে। তাই তোমাদের দেখিয়ে দিলাম দিদিকে। ও দিদিটা আলোর সামনে আসো। সবাই বলে তোমাকে খুব সুন্দর দেখতে। 12:30 জল এসে গেছে, তো আমি চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। ঠাকুরের বাসনগুলো এক এক করে মাজবো। ঠাকুরের বাসন মাজতে অনেকটা টাইম লাগে, দেখো কীরকম জল পড়ছে। আর একটু আগে দেখলে কীরকম বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো কীরকম রোদ উঠেছে। তো ঠাকুরের বাসনগুলো মেজে ওই ঘটিটা ধুয়ে কিন্তু আমি জল তুলে রাখি ঠাকুরের জন্যে, যে পুজো হবে তাই জন্য জলটা তুলে রেখে দিই। কারণ এই জল দিয়েই তো পুজো করা হয়, আর এটা তো আমাদের গঙ্গা জলেরই লাইন, তো এই জল দিয়ে আমরা কিন্তু পুজো করি, ঠিক আছে। তাই পুরো বাসন মাজাটা তোমাদের দেখালাম না, জাস্ট এইটুকু দেখিয়ে এইটুকুই দেখালাম। তো এখন আমি এসেছি ওই গাছটা পরিষ্কার করতে। আমি তোমাদের বললাম যে ওই গাছটাকে পরিষ্কার করব। গাছটা ধুয়ে টুয়ে মানে জারটা পরিষ্কার করেছি, ইয়েটা, তারপরে পাথরগুলো ধুয়ে ধুয়ে ওর মধ্যে রাখছি। হ্যাঁ, আর ওর মধ্যে জল ভরে নিয়েছি নতুন করে। তারপর গাছটা সুন্দর করে চান করাবো। আমার তো ওই গাছটা চান করালে না কি সুন্দর সতেজ হয়ে থাকে, জানো তো, কি সুন্দর যে দেখতে লাগে গাছটা চান করানোর পর, পুরো টাটকা হয়ে যায় গাছটা। আর আমার গাছটা না ভীষণ প্রিয় গাছ, জানো তো, খুব ভালো লাগে আমার। তো এটাকে ঠিকভাবে বসাতে হবে, না হলে কিন্তু গাছটা আবার কাত হয়ে পড়ে যাবে, যেহেতু জারটা বড়। তো এখন আমি বন্ধুরা যে বাসনগুলো মেজেছিলাম, সে বাসনগুলো, মানে এঁটো কাটা বাসনগুলো মাজা হয়েছে, সে বাসনগুলো আমি আবার গুছিয়ে রাখছি বাসনের জায়গায়,
কেন জায়গাটা আবার ভালো করে মুছতে হবে, মানে ঘরটা মুছবো তো, তাই এই সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি। যেখানে জায়গায় রেখে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে ঘরটা ঝাড় দেবো, তারপরে মুছবো। তো যার জন্যে আর কি আগে এগুলোকে ভালো করে গুছিয়ে না রাখলে পরে আমার একটু অস্বস্তি লাগে। বাসনের ঝুড়িটার মধ্যে রাখি একটু জলটা ঝরার জন্যে। জলটা ঝরে গেলেই আমি কিন্তু ওটাকে আবার তুলে রেখে দিই। বাসনগুলোকে গুছিয়ে গুছিয়ে যেখানে হাতা রাখার জায়গা, থালা রাখার জায়গা আমার সব আলাদা আলাদা পাট করা আছে, তো সেই সব জায়গার মধ্যে নিয়ে রাখছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কেননা ক্যামেরাটা আমি খাটের ওপর রেখেছি আর বাসনটা নিচে রয়েছে, তাই হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু হালকা পাতলা একটু দেখতে পাচ্ছ যে আমি রাখছি যে বাসনটা গুছিয়ে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো হ্যালো বন্ধুরা, আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, মানে ঠাকুরের বাসন মাজাটা তোমাদের হয়তো দেখিয়েছি। ঠাকুরের বাসন মাজা, জামা কাপড় কাচাটা আজকে আর দেখাইনি। জামা কাপড় কাচা, খাবারের বাসন মাজাটা তোমাদের দেখাতে আমি পছন্দ করি না, এটা তোমরাও ভালো করে জানো। ঠিক আছে, তো খাবারের বাসন মাজা থেকে শুরু করে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর দ্বিতীয় কথা, একবার রোদ উঠছে, একবার বৃষ্টি পড়ছে। এর আগে একবার দেখালাম মুষলধারে বৃষ্টি পড়ছে, এখন রোদ দেখো কীরকম কাঠফাটা রোদ উঠেছে, দেখেছো? জামা কাপড় সব ওই মাথা থেকে মেলা রয়েছে, এই মাথা পর্যন্ত, এই দিক পর্যন্ত সব মেলা রয়েছে। হ্যাঁ, জামা কাপড় কাচা ধোয়া সব হয়ে গেছে, এখন শুধু ঘরটা মুছে স্নান করব। আমার বর চলে এসছে পুজো করে এসে ও ঘরের পুজো করতে গেছে। ঘরে পুজো করে এসে খাওয়া দাওয়া করবে। আজকে আমি কিন্তু রান্না করেছিলাম, তোমাদের দেখাচ্ছি। আজকে রান্না হয়েছে ডাল, এদিকে রয়েছে এটা হচ্ছে লাউ শাকের ডাঁটা দিয়ে কিন্তু পোস্ত করেছি। ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে ঘ্যাটকোল পাতা বাটা সঙ্গে গন্ধরাজ লেবু। ঠিক আছে, আর ভাতের মধ্যে কিন্তু ঢেঁড়স দেওয়া আছে, মানে ভেন্ডি যাকে বলে। ঠিক আছে, ভেন্ডি দেওয়া আছে ভাতের মধ্যে। তো এটাই হচ্ছে আজকের মেনু, খাওয়া দাওয়া হবে। কাজের মধ্যে আছি তো, মাঝে মাঝে বসছি, বিশ্রাম নিচ্ছি, আবার কাজ করছি, এইভাবে কাজগুলো করছি। তো যাই হোক, ঘরটা মুছি। বাসনগুলো তুলে রেখেছি সেটা তোমাদের দেখালাম। বাসন মেজে টেজে তুলে রেখে দিয়েছি, গুছিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ঘরের চাদরটা একটু চেঞ্জ করে নিলাম, ওই চাদরটা কেচে দিয়েছি আর এই চাদরটা পেতে দিয়েছি। বালিশের খোলও চেঞ্জ করা হয়েছে, একই রকম খোল দুটো, বাইরে একটা মেলা আছে দেখতে পাচ্ছ। এই যে জলটা রেখেছি ঘরটা মুছবো বলে। এই ঘরেরও মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের টেবিলটাই মোছা বাকি আছে। বাবা, ওদিকটা এত রোদ দেখাই যাচ্ছে না, গ্যাসের টেবিলটা মোছা বাকি আছে। ঠিক আছে, তো এইগুলোই কাজকর্ম এখন সারা বাকি আছে। তোমাদের কাকাবাবু এখন যাবে পুজো করতে, তো আমি ঘরের কাজটা সারি। আর কি বলো তো, আমার না বেশি কথা বলতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি। মানে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছো যে তোমার কি হয়েছে, কি প্রবলেম। থাইরয়েড তো অনেকেরই আছে, এরকম তো কারো হয় না। দেখো, আমার কিন্তু শুকনো থাইরয়েডটা কিন্তু ভীষণ, কী বলবো, একটা ক্রিটিক্যাল থাইরয়েড, যেটা কমলেও ক্ষতি, বাড়লেও ক্ষতি। তো সেক্ষেত্রে আমি বলতে পারছি না যে থাইরয়েডটা কমেছে না বেড়েছে। ডাক্তারবাবু বলছে কন্টিনিউ আপনাকে 3 মাস ওষুধ খেতে হবে, তার আগে আমরা কোনো রকম কিচ্ছু বলতে পারবো না। ব্লাড টেস্ট দিয়েছে, 1 মাস ওষুধ খাওয়ার পর ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড টেস্টগুলো করতে হবে। তারপরে যা করার ওনারা করবেন, যেটা ভাবনা চিন্তা করবেন। যদি অন্য কোনো জায়গায় রেফার করতে হয় আমাকে, তাই করবে। আর একটা প্রবলেম আমার কি হচ্ছে, আমি কিছু খেতে গেলেই আমার পেটের ভেতরটা জ্বালা করছে। এখন এটা তো 1 নম্বর কথা, এটা হতে পারে আমার লিভারের প্রবলেম হচ্ছে, যেটাকে বলা হয় ফ্যাটি লিভার, যেটা ডাক্তারবাবু হালকা পাতলা বলছিলেন। বলছে আমাদের মনে হচ্ছে যে আপনার ওরকম সিমটম আছে, কারণ আমি বলেছি যে আমি কিছু খেলেই আমার পেটটা জ্বালা করছে। সেটা আমি যাই খাই, একটু চা বিস্কুট খেলেও আমার পেটটা জ্বালা করছে, পেটের ভেতরটা জ্বালা করছে, আমি কিছু খেতে পাচ্ছি না, ঘুম হচ্ছে না। তো ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিলেন, বলে আগে আপনি ওষুধগুলো খান, ওষুধ খাওয়ার পর যদি ওষুধের দ্বারাই আপনি ঠিকঠাক হয়ে যান তো ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে অন্যরকম স্টেপ নিতে হবে। সেটা ওনারা এখনও আমাদের ক্লিয়ারলি কিছু বলেননি। আমার হাজব্যান্ডের সাথে কী কথা বললেন আমাকে বললো না, ও আমাকে জিজ্ঞেস করলে আমাকে বললো না কী হয়েছে।
যাই হোক, যা আছে কপালে। টেনশন করি না, চোখটা যখন বন্ধ করছি না মাথাটা ঘুরছে, কারণ আমার খাওয়া দাওয়াটা ঠিক মতন হচ্ছে না, মানে খেতে পারছি না অ্যাকচুয়ালি, যার জন্য প্রবলেম। এই যে বললাম না ক্যামেরাটা ধরে আছে, তাই আমার হাতে যন্ত্রণা করছে। শরীর কবে সুস্থ হবে জানি না, দেখা যাক, হলে হলো, না হলে না হলো। আমি কোনোদিনও শরীরের পরোয়া করিনি, বিয়ের পর থেকে আগাগোড়া পরিশ্রম করেছি, খেটেছি, শরীরের পরোয়া কোনোদিনও করিনি, খাওয়া দাওয়ার চিন্তা কোনোদিনও করিনি। এটা আমার আগাগোড়ায় রোগ। বিয়ের আগে ছিল না, বিয়ের পরে হয়েছে। তো যাই হোক, এখনও পর্যন্ত এইভাবেই চলছে। জানি না কেন পেটের ভেতরটা জ্বালা করছে, কিছু খেতে পাচ্ছি না কেন সেটাও বুঝতে পারছি না। এখন ওনারা যেটা বলবেন সেটাই হবে। তো এখন আমি ঘরটা মুছে ঠাকুরের জপ টপ করে, আজকে বৃহস্পতিবার, তারপরে ঘটপট পেতে পুজো টুজো করে ঠাকুরের জপ করে তারপরে স্নান করে দুটো খেয়ে রেস্ট নেব। আর যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, মানে কালকের জামা কাপড় মেলা আছে, ওগুলো শুকিয়ে গেলে তুলে ফেলবো। এক রাউন্ড তুলেছি, তুলে ভাঁজ করে রেখে দিয়েছি, আরেক রাউন্ড আছে বাকি, ওগুলো তোলা হবে। তো যাই হোক, দেখতে থাকো। আর একটা প্রবলেম আমার কী হচ্ছে জানো তো, বেশি কথা বললে, মানে হয়তো কথা বলছি, কেমন যেন শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার, মানে মনে হচ্ছে একটু কথা বলার পরেই মনে হচ্ছে কি আমি দম নিতে পারছি না, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। এই কথাগুলো আমি ডাক্তারবাবুকে বলেছি। তো ডাক্তারবাবুরা আপাতত দেখা যাক কী করে, 1 মাস তো ওষুধ খাই, তারপরে না কমলে আবার ইমিডিয়েট দেখাতে হবে, দেখা যাক। ঠিক আছে, দেখতে থাকো। হ্যাঁ, ঘরটা মুছে নিই, তারপরে পরে আসবো। তো বন্ধুরা, এখন আমি এসেছি ঘর মুছতে। ওপাশের ঘরটা মোছা হয়ে গেছে, এ পাশের ঘরটা একটু মুছছি। ঘর মোছা আর বাসন মাজা, এই দুটো জিনিস দেখাতে আমার ভালো লাগে না, কিন্তু তবুও সব কিছু শেয়ার করি যেহেতু, তাই জন্য তোমাদেরকে এটাও শেয়ার করলাম যে আমি ঘরগুলো ঠিকঠাক করে মুছে যাই। ঘর মুছতে আমার একটু সময় লাগে, কেন একটুখানি ভেতরে ভেতরে হাত ঢুকিয়ে সুন্দর করে, মানে কোনায় খামচিতে হাত ঢুকিয়ে সুন্দর করে মুছতে হয়, নাহলে পরে ধুলোবালি মাটি জমে থাকবে, ওটা আমার আবার ভালো লাগে না। ঠিক আছে, তাই একটু সময় লাগে। শুভ দুপুর বন্ধুদের, আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো গাছটা কত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে টাটকা। দেখছো কি সুন্দর লাগছে গাছটা দেখতে, স্নান করালেই ওকে এত সুন্দর লাগে। তো ঠাকুর ঘরে দেখালাম পুজো, তো ওপরেও চলে এসেছি। আমি এখন জব করব, হাজব্যান্ড পুজো দিয়ে চলে গেছে, তো আমি তোমাদের দেখিয়ে নিলাম। ঠাকুরের আমি লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেছে, আজ বৃহস্পতিবার কিন্তু লক্ষ্মীর ঘরটা পাতা হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে লক্ষ্মীর ঘরটা, লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেল। ঠিক আছে, এবার পুজোটাও দেখিয়ে নিলাম, সব ঠাকুরের চরণে কীভাবে ফুল টুল দেওয়া হয় আমাদের, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবেই পুজোগুলো করে নিই আমরা। রাধাকৃষ্ণ রয়েছে, জগন্নাথ রয়েছে, সবাইকে পুজো করা হয়ে গেছে। জগন্নাথের সামনে সামনে ফুল দেওয়া রয়েছে, ঠাকুরের প্রসাদও রয়েছে, প্রসাদ দেওয়া। আর হাজব্যান্ড সবাই পুজো করে গেছে, ধূপটাও জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো একটা চাদর টাঙানো আছে দরজার সামনে, আর চাদরটা টাঙানো থাকে কেন, ওখান দিয়ে রোদ ঢোকে, ঠাকুরের গায়ে রোদ পড়বে, তাই জন্য কিন্তু চাদরটাকে টাঙিয়ে রাখা হয়, বুঝেছো তো। গুরুদেবদের চরণেও ফুল দেওয়া হয়ে গেছে, তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে, যাতে রোদ না ঢোকে, তার জন্য কিন্তু ওই চাদরটা টাঙানো আছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। নিচে সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল, ওপরেও চলে এসেছি আমি সন্ধ্যে দিতে। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, তাই জন্য আর কি সন্ধ্যেটা ঠিকঠাক মতন দেওয়া হয়ে গেল। সন্ধ্যেটা টাইম মতন দিলে পরে ভালো লাগে, বুঝেছো তো। টাইম মতন দেওয়া তো মানে কি, সন্ধে হলেই সন্ধে দিতে হবে, এটা তো নর্মাল ব্যাপার, তোমরাও জানো। তো সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। সন্ধ্যের আজকে না প্রদীপের তেলটা নেই, শেষ হয়ে গেছে বলে মোমবাতিটা ধরানো হয়েছে। তো আমি এখন এসেছি চা বানাতে সন্ধ্যাবেলার, হাজব্যান্ড বাড়িতে নেই, আমাকে একাই খেতে হবে চা, তো চা বানাতেই এসেছি। চা বানানো হয়ে গেছে, চাটা প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। আমি 7:30 জলগুলো সব ভরেও রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। চা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার চাটা নিয়ে বসে চা খাবো একটুখানি। আর আরও কাজ আছে, এদিকে দেখো সব শুকনো জামা কাপড়গুলো জড়ো করা আছে, এগুলো আবার ভাঁজ করতে হবে আমাকে। হ্যালো বন্ধুরা, তো দেখলে চা বানালাম, চা বানিয়ে চা নিয়ে বসেছি খেতে। হাজব্যান্ড এখন নেই, মানে আমার বর বাড়ি নেই, সে বিকেলবেলা 5টা 5:30টায় বেরিয়েছে, কোথায় গেছে জানি না।
এখনও পর্যন্ত আসেনি। এসে তো ও যাবে ডাক্তারের কাছে, মানে ফার্মেসিতে যাবে, যেখানে ওষুধের অর্ডারটা দেওয়া ছিল সেই অর্ডারটা এসছে নাকি দেখার জন্যে। যদি এসে যায় তাহলে আজকে ওষুধগুলো কিনে নিয়ে চলে আসবে। আর যদি না আসে কালকে ওর ডাক্তারের ডেট রয়েছে এমসে, ও ডাক্তার দেখায় এমসে, তো ওখানে গিয়ে যদি আজকে না পায় তাহলে ওখানে কল্যাণী থেকে কালকে নিয়ে আসবে। আর যদি কল্যাণীতেও না পাওয়া যায় তাহলে কলকাতা যেতে হবে। আশা করছি কল্যাণীতে পাওয়া যাবে, ঠিক আছে? তো কালকে আনা হবে। আর যদি আজকে অর্ডার দিয়েছে যখন, যদি কালকে দিতে পারেনি, ওরা অর্ডারটা পায়নি বলে আজকে টাইমটা চেয়েছে, যদি না নেয় ওদের কাছে টাকা দেওয়া আছে আমাদের অ্যাডভান্স, তো সেই টাকাটা ওরা ফেরত দিয়ে দেবে। যদি না পাওয়া যায় তাহলে কালকে এখনও পর্যন্ত ওষুধ খাওয়াই স্টার্ট করতে পারলাম না। তারপরে কালকে ওষুধ নিয়ে এসে তাহলে খাওয়া হবে। এখনও জানি না কী হবে না হবে। যাই হোক, দেখো ধূপকাঠি দেওয়া হয়েছে তো ঘরটা কেমন ধুয়ো হয়ে রয়েছে ধূপকাঠির ইয়েতে। বালাপোষ গায়ে দিয়ে শুয়েছিলাম, বুঝেছ? এবার শুলে না আর উঠতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না উঠি, মনে হচ্ছে না কোনো কাজ করি। তাড়াতাড়ি করে উঠে জল টলগুলো ভরলাম, ভরার পর সন্ধে দেওয়া হলো, ওপরে নিচে 2 জায়গায় সন্ধে দিলাম, চা বানালাম, এখন চা নিয়ে বসেছি, চাটা খাই, তারপরে ও আসুক, তারপর দেখা যাক কী করা যায়। কী হবে কে জানি না। তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করছো, এত কিছু করছো, নিশ্চয়ই সুস্থ হব। ওষুধটা খাওয়া স্টার্ট করে নিই। কথাটা বলতে গেলে একটু আটকে যাচ্ছে, কিছু মনে করো না। সকালে থেকে কাজের মধ্যে যখন থাকছি তখন একটু ঠিকঠাক থাকছি, কারণ আমি জানি আমার মাথার ওপর কাজের চাপ রয়েছে, এই সময় এই কাজটা আমার কমপ্লিট করতেই হবে। তো মনে হয় জোর নিয়ে, শরীরে জোর নিয়ে আমাকে কাজগুলো করছি আমি। আর সন্ধ্যের পর থেকে শরীরটা একদম ছেড়ে দিচ্ছে, আর কিছু করতে ইচ্ছা করছে না, না করলে হবে না। তো তোমাদের দেখায় কাকা আজকে কি নিয়ে এসছে পুজো করে। যেহেতু দশহরা ছিল, ওই দেখো এই ব্যাগে অনেক চালের পোটলা রয়েছে, ওগুলো সব চালগুলো বার করতে হবে। এখানে দেখো পুঁই শাক নিয়ে এসছে, মানে ওখানে গ্রামের গাছে পুঁই শাক হলে ঠাকুমশাকে দেয় ওরা। পুঁই শাক কেন, যে কোনো সবজি হলে পরে দেয়। পুঁই শাক তো আছেই, নিচে কিন্তু চাল রয়েছে, ঠিক আছে? তো এইগুলো পেয়েছি। এই যে ছানা আজকে একটু কম হয়েছে, আজকে অল্পই হয়েছে ছানাটা, বেশি হয়নি। তাই ছানাটা রয়েছে, ছানাটাকে আবার এখান থেকে ক্যান থেকে ঠিক করে রাখতে হবে। এটা ফ্রিজে রাখা আছে, নাহলে ছানা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ কি তোমরা? এই দেখো, দেখেছ? তো দেখলে তোমরা যে আজকে কি পেয়েছে তোমাদের কাকা। তো এগুলোই পেয়েছে। এখন ওই চালটালগুলো পরিষ্কার করতে হবে। আর যে জামা কাপড়গুলো দেখালাম ওগুলো ভাজ করে রাখতে হবে। আজকে এখনও পর্যন্ত মালিক ফোন করেনি, তার মানে মাল আসেনি। মাল আসলে আমাকে ঠিক ফোন করতো। যাই হোক, দেখা যাক কী করা যায়, ঠিক আছে? দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সবাইকে আমি এখন গুড নাইট বলতে এসেছি। সন্ধ্যের পর তোমরা দেখলে আমি চাটা বানালাম, সন্ধে দিলাম, দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে তো চাল টালগুলো বাছা টাছা হলো। জামা কাপড় আজকে কিছু ভাঁজ করিনি, ভালো লাগছে না, কালকে করব। ঘরের কাজ ধীরে সুস্থ করলেও কোনো অসুবিধা নেই, দুজন তো মানুষ, তাই না? আজকে আমার হাজব্যান্ড ওষুধ আনতে গেছিলো, আজকেও একটাই ওষুধ পেয়েছে, সেটা নার্ভের ওষুধ পেয়েছে, বাকি ওষুধগুলো এখনও পায়নি। তো সেই ওষুধগুলো কালকে আমার হাজব্যান্ড যাবে এমসি নিজের জন্য ডাক্তার দেখাতে। তো ও ওখান থেকেই, কল্যাণী থেকে কিনে নিয়ে আসবে ওষুধগুলো, যদি পায়। আর যদি না পায় তাহলে কি হবে আমি জানি না। যাই হোক, আজকে প্রচুর কমেন্ট এসছে। সত্যি কথা বলতে কি, মানে আমার একদমই ভালো লাগছে না, মোবাইলে টাচেই নেই আমি। যেটুকু ভিডিও করা দরকার সেটুকুই ভিডিও করছি, তোমাদেরকে দেখাচ্ছি, মানে শ্যুট করার দরকার অ্যাকচুয়ালি, সেটুকুই করছি। শর্ট ভিডিও যেগুলো করতে হয় সেগুলোই করছি, যেটুকু ইচ্ছা করছে না তবু করতে হবে, তোমরা জানো এটা ভালো করে। তো যাই হোক, আজকে মহু আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার ফুল বানানোটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওটা কিন্তু নতুন ধরনের একটা মাল দেখিয়েছিলাম কালকে আমি তোমাদের, ফুলটা। তো ওটা নতুন মাল, কিন্তু ওটার রেটটা খুব কম, ঠিক আছে? যাই হোক, তাই টুকটুক করে যেটুকু হয় আর কি। অসংখ্য ধন্যবাদ মহুয়া কমেন্ট করেছে, কাকিমা তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আর তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসিটা আমি দেখতে চাই, এই মঙ্গল কামনা রইল ঈশ্বরের কাছে আমার। অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবো, তবে আমার একটু টাইম লাগবে, কারণ আমার যখন নার্ভের প্রবলেম বা
আমার নার্ভের প্রবলেম, আমার থাইরয়েড, আমার মনে হয় লিভারের কিছু একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আমি খেতে পাচ্ছি না। কিছু খেতে গেলে পেটটা জ্বালা 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 করছে। সে বিষয়ে ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন আমাকে। এখন দেখা যাক, 1 মাস ওষুধটা খাই, যদি নাকি দেখি কোনো ইমপ্রুভ হচ্ছে না, তাহলে আমি গিয়ে আবার কন্ট্যাক্ট করব। আর যদি না হয়, দেখি মোটামুটি আমি ভালো আছি, সুস্থ আছি, তার 3 মাস কন্টিনিউ করব ওষুধটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মহুয়া এত সুন্দর কমেন্ট করার জন্য। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে যে কাকু আজ মন খুলে সবজি বাজার করেছে, আজ সাদা ফুলগুলো খুব সুন্দর লাগছে। জানি তোমার ব্লগ করতে কষ্ট হচ্ছে, বাট ছোট হলেও প্রতিদিন ব্লগ দেবে, না হলে ভিউ কমে যাবে। ব্লগে রেগুলারিটি মেনটেন করতে হবে। আর ফুলের কাজ ওটাও বন্ধ করা যাবে না। অসময়ে উনি তোমার পাশে ছিল, এখন ইউটিউবে এসে ওনাকে ভুলে গেলে হবে না। বেশি না হোক, অল্প অল্প কাজ নেবে। সংসারে কাজ যেটুকু না করলে নয়, সেটুকুই করবে। সবচেয়ে বড় কথা, সময় মতন পেট ভরে খেতে হবে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এই প্রার্থনা করি। ভালো থাকো, হাসি খুশি মুখ নিয়ে ব্লগে ফিরে আসো। আবার অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। অবশ্যই দেখো, ফুলের কাজটা আমি এখন এই মুহূর্তে কিছুতেই ছাড়তে পারবো না, কারণ আমার এটা একটা নেশায় পরিণত হয়েছে। মানে ফুলের কাজটা আমার খুব ভালো লাগে করতে। আর এখন তো পুজোর সিজন, মালিকের এখন মার্কেটের সিজন, এই সময় মালিকের কাজ বন্ধ করে দিলে মালিক অনেক প্রবলেমে পড়ে যাবে। তো যার জন্য আমি এই মুহূর্তে এখন ছাড়তে পারবো না। হ্যাঁ, আমার চোখ মুখ একটু ফুলে যাচ্ছে, জানি না কেন। মাঝে মাঝে চোখগুলো ফুলে যায়, চোখের তলাগুলো ফুলে যায়, পা ফুলে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। দেখা যাক, ওষুধটা খাই, ডাক্তারবাবুকে সব কিছুই বলা আছে। যাই হোক, অবশ্যই সব কাজই করতে হবে, ব্লগও করতে হবে, শর্ট ভিডিও দিতে হবে, মায়ের ফুলের কাজও করতে হবে, সংসারের কাজও করতে হবে। কি করব বলো, আমরা তো মেয়ে মানুষ, মানে নারী কিন্তু অনেক ধৈর্য সহ্যের প্রতীক। ঠিক আছে, যতক্ষণ না আমরা একদম বিছনায় শয্যাশায়ী হয়ে যাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা কাজ চালিয়েই যাই। এটা কিন্তু প্রত্যেকটা নারীর কর্ম বা কাজ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। অবশ্যই সুস্থ হব তোমাদের ভালোবাসায়। ওকে, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা। মহু আমাকে কমেন্ট করেছে, কাকিমা তোমার ঠাকুর ঘরে 2টো শিবলিঙ্গ? হ্যাঁ, একটা শিবলিঙ্গ আমার আগের পুরনো, আরেকটা শিবলিঙ্গ হচ্ছে আমার ছেলে যেটা আমাকে দিয়েছে নতুন, সেটা। 2টো শিবলিঙ্গই আমার ঘরে রয়েছে। অসংখ্য ধন্যবাদ মহুয়া। মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে যে 5 মিনিটের জন্য হলেও ব্লগ দিও দিদিভাই, ওষুধ খাও, ঠিক সুস্থ হয়ে উঠবে। অনেক লাভ রেট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ। 5 মিনিটের আমার ব্লগ হয় না গো, তার থেকে বেশিই হয়। তোমাদের সঙ্গে কথা বলতে গেলে, এই রাতের টাইমটা কথা বলতে গেলে কিন্তু একটু লং হয়ে যায় ভিডিও। দেখো, অনেকেই বলে আমার ভিডিওটা, যে কমেন্ট সেকশানটা আমি পড়ি সেটা অনেক বোরিং, অনেক ভালো লাগে না। কেউ বলে, আমার খুব বেশিরভাগ আমার ভিউয়ার্স বলে ওনাদের ভালো লাগে। তো এই জন্যেই আমি কিন্তু কমেন্টটা পড়ছি। তো যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের কমেন্ট পড়ে, অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো। মালবিকা আমাকে কমেন্ট করেছে লোগো আউট হয়ে গেছে আজকে, খুব ভালো লাগলো। হ্যাঁ, লোগো আউট করে দিয়েছি আমি, অসংখ্য ধন্যবাদ মালবিকা। স্বপ্না চক্রবর্তী লিখেছে খুব সুন্দর ভিডিও, সাবধানে থেকো। অসংখ্য ধন্যবাদ স্বপ্না চক্রবর্তী এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। অবশ্যই তোমাদের ভালোবাসায় আমি অবশ্যই সুস্থ হব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আবার নেক্সট যেরকমভাবে ব্লগ স্টার্ট করেছিলাম সেরকমভাবে ফিরে আসছি। পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি কটা দিন রেস্ট নাও, আর কদিন কাজটা একটু কম করো। ডক্টর যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলো তাড়াতাড়ি খেতে শুরু করো। ঠিক টাইম মতো, সরি 1 সেকেন্ড মিস্টেক হয়ে হতে চলে, হ্যাঁ ঠিক টাইম মতো খাবার খাও, নিজের শরীরে খেয়াল করো। অনেক জ্ঞান দিয়ে দিলাম বলো দিদিভাই। আসলে তোমাকে এইভাবে দেখতে ভালো লাগে না, আবার আগের মতো দেখতে চাই। দিদিভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, লাভ ইউ দিদিভাই, অনেক লাভ ইউ, অসংখ্য ধন্যবাদ। একটুও জ্ঞান দেওনি, এটা আমার বোন হলেও আমার সঙ্গে এরকম করতো। তুমিও তো আমার বোন হয়ে দিদিভাইকে একটু বকাবকি করাই যেতে পারে, অসুবিধা নেই কিছু। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, অসংখ্য ধন্যবাদ পম্পা। আচ্ছা, মমতা আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগে ছোটো মা তোমার ব্লগ দেখতে, কিপ ইট আপ। অসংখ্য ধন্যবাদ মমতা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আরেকজন আমাকে কমেন্ট করেছে নাইস ব্লগ লিখে লাভ রেক দিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মহুয়া লিখেছে কাকিমা তুমি কাকুকে দিয়ে বা ভাইকে ভাই শুভজিৎকে দিয়ে তাড়াতাড়ি করে আনিয়ে নাও ওষুধগুলো, ফেলে রেখো না। লাভ রেক অবশ্যই না, ফেলে রাখছে না কেউ, কাকুও ফেলে রাখছে না, কিন্তু ওষুধগুলো রানাঘাটে পাওয়াই যাচ্ছে না। দুটো ওষুধ পেয়েছে, তার মধ্যে একটা আছে আমার মাথা যন্ত্রণার ওষুধ, যেটা আমার নার্ভের প্রবলেমের জন্য হয়, আমার ঘাট থেকে যন্ত্রণা শুরু হয় মাথায়, সেটা মাথা যন্ত্রণার একটা ওষুধ আছে। আর একটা নার্ভের এমনি নর্মাল ওষুধ দিয়েছে ডাক্তারবাবু। আর থাইরয়েডটা তো চলছে, আরও দুটো মেডিসিন দিয়েছে, সেই দুটোই এখন পাওয়া যাচ্ছে না, সেটা কল্যাণী থেকে নিয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। কোয়েল আমাকে বলেছে ছোটো মা ব্লগ শুরুতে তোমার চোখগুলো খুব ফোলা লাগছিল, নিজের প্রতি একটু খেয়াল রাখো প্লিজ, দুপুরের খাওয়া তুমি বিকেলে খাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? নিজের প্রতি খেয়াল রাখো, না রাখলে খুব বকবো কিন্তু। লাভ লাভ ইউ লটস ছোটো মা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই তোমরা বকতে পারো নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করা যায় না, টাইম মতনই খাচ্ছি এখন, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আরেকজন আমাকে কমেন্ট করেছে মিতা MITA, হ্যাঁ মিতা চক্রবর্তী লিখেছে তোমার কি অসুখ হয়েছে? আমার অ্যাকচুয়ালি দেখো আমার অনেক রকম তো প্রবলেম, মানে নার্ভের প্রবলেম আছে, থাইরয়েড রয়েছে, তার মধ্যে হয়তো মনে হয় লিভারে কোনো প্রবলেম হচ্ছে, যার জন্য আমার পেটটা ব্যথা করছে, মানে কিছু খেতে গেলেই আমার পেটে জ্বালা করছে, এটা একটা সমস্যা হচ্ছে। হঠাৎ করে চোখ মুখ ফুলে যাচ্ছে, এই প্রবলেমগুলো হচ্ছে। এখনও জানি না কী পজিশানে আমি গিয়ে ঠেকবো, কতদূর কী আমার হবে আমি জানি না। চোখের একটু প্রবলেম হচ্ছে, এটা থাইরয়েড হলে চোখের এই প্রবলেমটা হয় আমার, এটা আমি জানি। চোখের খুব প্রবলেম হচ্ছে, মানে তাকাতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি, এটাই। আর বেশি কথাও বলতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে মুখটা বন্ধ করে রাখি চুপচাপ। মানে আমি অনেক সময় দেখো তোমাদের শুধু ভয়েস দিচ্ছি, ভিডিওটা শ্যুট করছি চুপচাপ, আর ভয়েসটা দিচ্ছি, এটাই করছি আর কি। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নাও কটা দিন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মহু আমাকে লিখেছে ও ভোলা মাছটা রান্না করে নিলে। করে নিলাম গো, কী করবো বলো। অসংখ্য ধন্যবাদ মহুয়া। আচ্ছা, রঞ্জনা শাহ আমাকে কমেন্ট করেছে তোমার কি অসুখ হয়েছে? আমি বলে দিয়েছি ওনাকে কমেন্টে যে আমার কি প্রবলেম হয়েছে, আর উনি আবার আমাকে কমেন্ট করেছে আজকাল সবারই অনেক অসুখ, আমারও আছে, যা ভেজাল খাবার খাই আর কি হবে। একদম ঠিক বলেছেন আপনি, যে সত্যি আমাদের এখন যা দিনকাল পড়েছে, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা বেশিরভাগই কিন্তু ভেজাল, মানে উল্টোপাল্টা খাবার, একটাও কি ঠিকঠাক খাবার খাই আমরা? খাই না কিন্তু, যার জন্যে কিন্তু আজকে এত পরিমাণে আমাদের শরীরের মধ্যে এত কষ্ট, এত রোগ, এত ব্যাধি, আজকে কিন্তু এই খাবারগুলো ঠিকঠাক মতন আমরা খাই না, তাই জন্যে। মহুয়া আমাকে আরেকটা কমেন্ট করেছে কাকিমা তুমি ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ আর সর্ষের তেল মাখিয়ে টিফিন বক্সে বাটি করে ফ্রিজে রেখে দাও, যেদিন ইচ্ছে করবে সেদিন বানাবে, বুঝলে? কিন্তু নুন দেবে না, নুন দিলে কিন্তু খারাপ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ মহুয়া, এটা কিন্তু আমার মাথায় থাকলো। এরপরে যদি যখনই আনা হবে, যদি আমার শরীর না পারমিট করে, ইচ্ছা না করে রান্না করতে, আমি অবশ্যই কিন্তু এটা করবো। এটা আমি জানতাম না, জেনে নিলাম। আমরা কিন্তু নুন হলুদ মাখিয়েই রাখি, নুনটা যে দিতে নেই এটা তোমার কাছ থেকে জেনে নিলাম। অসংখ্য ধন্যবাদ পম্পা, মহুয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো যাই হোক, আজকে মোটামুটি কমেন্টগুলো আমি প্রত্যেকটা কমেন্টই পড়লাম। আচ্ছা, আরেকজন কিন্তু আমাকে কমেন্ট করেছে চিন্তা করো না কাকিমা, ভালো থাকবেন। নিশ্চয়ই গো, তোমাদের ভালোবাসায় অবশ্যই ভালো থাকবো, অনেক তাড়াতাড়ি সুস্থ হব। তোমরা চাইছো যে আমি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেরকমভাবে ব্লগ দিচ্ছিলাম ঠিক সেরকমভাবেই ব্লগ দিই, এটাই আশা করব। কেননা আমার ভিউজটা বেশি দরকার, ভিউজটা হচ্ছে না, ভিউজটা ঠিক মতন আমাকে বাড়াতে হবে। আর একটু সাবস্ক্রাইবার করো আমাকে, ঠিক আছে? যাই হোক, তোমরা প্রত্যেকে আমাকে এত ভালোবাসো, আমাকে এত কেয়ার করো, আমার এত খোঁজ রাখো, আমার প্রতি এত তোমাদের চিন্তা, তার জন্য কিন্তু আমি মানে হয়তো এখানে না আসলে, মানে এত মানুষ আমাকে ভালোবাসে, সেটা কিন্তু আমি যদি ওয়াইটিতে না আসতাম তাহলে কিন্তু একদমই জানতে পারতাম না। তো এটার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, এত মানুষ আমাকে ভালোবাসার জন্যে, এত মানুষ আমার পাশে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর এইভাবেই আমার পাশে থাকো, সাপোর্ট করো, আর চ্যানেলটাকে একটু গ্রো করার চেষ্টা করো। মনিটাইজেশন হয়ে গেছে ঠিকই, কিন্তু পেমেন্ট এখনও অনেক দূরে, তোমরা এটা জানো ভালো করে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো তার জন্য তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার, এটা বলতে কোনো লজ্জা, কোনো দ্বিধা আমার নেই।
ঠিক আছে? তো যাই হোক, তোমাদের এত ভালোবাসা আমাকে অনেক খুশি করে, অনেক রোগমুক্ত করে দেয়। ঠিক আছে? যখন তোমাদের কমেন্টগুলো পড়ি না, মনটা পুরো ভরে যায়। তখন শরীরের মধ্যে মনে হয় না, না ঠিক আছে, আমি ঠিক আছি, আমাকে ঠিক থাকতে হবে, আমাকে সুস্থ হতে হবে। যাই হোক, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। পাশের বেল আইকনটা একটু প্রেস করে দাও, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে আসে। আর লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট বলছি তোমাদেরকে, শুভরাত্রি। সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, নিজেদের পরিবারের খেয়াল রাখবে, নিজেদের খেয়াল রাখবে, আর এইভাবে আমার পাশে থাকবে, আমাকে অনেক ভালোবাসা দেবে। ঠিক আছে? তো আজকের মতন আমি হাসতে হাসতে ভিডিও শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে। তো আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নমস্কার, শুভরাত্রি।